অনেক বেলা হয়ে গেল। গাজরগুলো অনেক বড় হয়েছে, এগুলো কাল বাজারে বিক্রি করব। আমার কাজও শেষ, এখন তাহলে আমি বাসায় চলে যাই। এরপর টোনা তার কাজ শেষ করে বাসায় চলে যায়। টোনার জমিতে গাজরগুলো বেশ বড় হয়েছে। টোনা বাজারে বিক্রি করার আগেই আমাকে এই গাজরগুলো নিতে হবে। এই বলে খরগোশ টোনার জমির গাজর খেতে শুরু করে। আহ, বেশ মজা পেলাম গাজর খেয়ে। অনেক সুস্বাদু গাজর। এত সুন্দর গাজর কি আর রেখে যাওয়া যায়? আমি বরং কিছু গাজর আমার বাসায় নিয়ে যাই। এরপর খরগোশ গাজর খেয়ে কিছু গাজর তার বাসায় নিয়ে যায়। আর পরের দিন টোনা তার জমিতে চলে যায়। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! কে আমার এত বড় ক্ষতি করলো? এ কি, এটা তো খরগোশের পায়ের ছাপ। তার মানে খরগোশ আমার জমি থেকে গাজর চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি করব? টোনা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারবি? হ্যাঁ সাধু বাবা, দিতে পারবো, কিন্তু আমার সাথে তো কোনো খাবার নেই। আমার সাথে আমার বাসায় যেতে হবে। আপনি আমার সাথে আসুন সাধু বাবা। এরপর টোনা আর সাধু বাবা টোনাদের সাথে বাসায় চলে আসে। টনি, সাধু বাবা অনেক ক্ষুধার্ত, তুমি সাধু বাবাকে কিছু খাবার দাও তো। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর টনি সাধু বাবাকে কিছু খাবার দেয় আর সাধু বাবা পেট ভরে খাবার খায়। তোদের অনেক ধন্যবাদ, তোরা আমাকে খাবার খাইয়েছিস। টোনা, তুই আমাকে আর একটা সাহায্য করে দিবি? হ্যাঁ সাধু বাবা, বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমার থলেটা নিয়ে আমাকে আমার বাড়িতে রেখে আয়। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টোনা থলে নিয়ে সাধু বাবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর যেতে যেতে সাধু বাবা হঠাৎ কোথাও চলে যায়। এ কি সাধু বাবা, আমাকে না জানিয়ে কোথায় চলে গেল? আমি তো ওনার বাসাও চিনি না। আর একটু এগিয়ে দেখি ওনার বাসা খুঁজে পাই কি না। এরপর টোনা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সাধু বাবার বাসা খুঁজে পায় না। অন্যদিকে সময় গড়াতে গড়াতে দিন থেকে রাত হয়ে আসে। সাধু বাবার বাসা খুঁজতে খুঁজতে তো রাত হয়ে গেল। সাধু বাবার থলে তো আমার কাছেই রয়ে গেল। থলের ভিতরে কি রয়েছে খুলে দেখি তো। এরপর টোনা থলের বাঁধন খোলে। এ কি, থলের ভিতরে এত টাকা! সাধু বাবার টাকা তো ওনাকে দিতেই হবে। আমি বরং আজ বাসায় চলে যাই, কাল সাধু বাবাকে খুঁজে ওনার টাকার থলে দিয়ে দিব। এরপর টোনা সেখান থেকে তার বাসায় চলে আসে। পরের দিন টোনা আবারও সেই টাকার থলে নিয়ে সাধু বাবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর অনেক পথ যেতে যেতে সাধু বাবার বাসা খুঁজে পায়। ওই তো সাধু বাবার বাসা খুঁজে পেয়েছি। সাধু বাবা, সাধু বাবা, আপনি বাসাতে আছেন? হ্যাঁ টোনা, বল। সাধু বাবা, আপনি কাল হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এই নিন সাধু বাবা, আপনার থলে। আমি তোকে পরীক্ষা করার জন্য সেখান থেকে হঠাৎ চলে গিয়েছিলাম। তুই আসলেই অনেক সৎ। তুই চাইলেই এই সব টাকা নিজে আত্মসাৎ করতে পারতি, কিন্তু তুই তা করিসনি। আমি তোর উপর অনেক খুশি, তাই আমি তোকে উপহার দিতে চাই। বল টোনা, তুই আমার কাছে কি চাস? সাধু বাবা, আমি কিছু চাই না। আমি আপনাকে সাহায্য করতে পেরেছি, এতেই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাহ টোনা, তুই আবারও সততার পরিচয় দিলি। এই নে টোনা, এটা হচ্ছে উপকারী কাঁঠাল গাছ। এটা তুই তোর বাসার সামনে রোপণ করবি, আর গাছে উপকারী কাঁঠাল হবে। আশা করি তা দিয়ে তোদের অনেক ভালো দিন কাটবে। ধন্যবাদ সাধু বাবা। এরপর টোনা কাঁঠাল গাছ নিয়ে তার বাসায় চলে আসে। আর তার বাসার সামনে উপকারী কাঁঠাল গাছ রোপণ করে। আর অনেক উপকারী কাঁঠালও হয়। এ কি, এত বড় গাছ আর এত কাঁঠাল হয়েছে! এ কি করে সম্ভব টোনা, বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি, এগুলো উপকারী কাঁঠাল। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে।
তাহলে টোনা তুমি এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করো। এখন থেকে তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে টুনি, আমি তাই করব। এরপর টোনা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে বাজারে নিয়ে যায়। কাঁঠাল নিয়ে যান, কাঁঠাল অল্প দামে কাঁঠাল পাবেন, নিয়ে যান নিয়ে যান। টুনা, আমাকে একটা কাঁঠাল দে তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। এরপর টোনা কবুতরকে একটা কাঁঠাল দেয়, আর এভাবে এক এক করে সবাই কাঁঠাল নিয়ে যায়। এ কি টোনা, তুই এত কম দামে কাঁঠাল বিক্রি করছিস কেন? আমার কাছে তো কেউ কাঁঠাল কিনছে না। এভাবে কম দামে কাঁঠাল বিক্রি করলে যে আমাদের লোকসান হয়ে যাবে। কালু দাদা, আমি লাভ লস কিছু বুঝি না, আমি সবাইকে কম দামে কাঁঠাল দিব। এরপর টোনা সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। এই টোনা তো আমার লোকসান করছে, এভাবে চললে তো হবে না, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। এই বলে কালু খরগোশের কাছে চলে আসে। খরগোশ, ও খরগোশ, বাসাতে আছিস? হ্যাঁ কালু, বল, হঠাৎ আমার বাসাতে কেন? খরগোশ, আমি টোনাদের গাছের কাঁঠাল চুরি করব, আর কাঁঠালগুলো বাজারে বিক্রি করে যা পাবো তা তুই আর আমি ভাগাভাগি করে নিব। তুই শুধু আমার সাথে থাকবি। ঠিক আছে কালু, চল তাহলে। এরপর কালু আর খরগোশ টোনাদের গাছের কাঁঠাল চুরি করতে যায়। আর যেই না কালু কাঁঠাল চুরি করতে ধরে, ঠিক তখনই কাঁঠাল গাছ কালুকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে গেল। খরগোশ, আমাকে ধর, আমার কোমর যে ভেঙে গেল। তোরা টোনাটুনির ক্ষতি করতে এসেছিস? তোরা জানিস না চুরি করা মহাপাপ? এখন বস তোরা, চুরি করার ফল কি হতে পারে? এরপর খরগোশ কালুকে নিয়ে কালুর বাসায় চলে যায়, আর ডাক্তারকে ডেকে আনে। কালুর কোমরের হাড় ভেঙে গেছে, তাই কালু আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এ কি হয়ে গেল আমার? আমি কেন যে চুরি করতে গেলাম? আমি অনেক অন্যায় করেছি, এখন চুরি করার শাস্তি আমি পাচ্ছি। এরপর থেকে কালু আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। কালু তার ভুল বুঝতে পারে। দেখলে তো বন্ধুরা, চুরি করার শাস্তি কত ভয়ানক হতে পারে। চুরি করা মহাপাপ, তাই চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নিন মোড়ল বাবু, আপনার 3 বস্তা ধান বিক্রি করার টাকা। আরে বাহ, এবার তো আগের তুলনায় অনেক টাকায় ধান বিক্রি করেছিস। সত্যি টোনা, তুই আমার বাড়ির সব থেকে ভালো আর সৎ কর্মচারী। এই নে তোর কাজের টাকা। ধন্যবাদ মোড়ল বাবু। বলছিলাম কি মোড়ল বাবু, আমি আমার মেয়েকে নিয়ে একটু মেলায় যাব, তাই আমাকে যদি কিছু টাকা অগ্রিম দিতেন। এই নে আরো 500 টাকা দিলাম, যা আনন্দে দিন কাটাতে থাক। ওই দেখ তো তা, ওর নাম হচ্ছে টোনা। যেভাবেই হোক ওকে মোড়ল বাবুর বাড়ি থেকে তাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, ও নিয়ে তুমি ভেবো না। টোনাকে কালকের মধ্যে মোড়ল বাবুর বাড়ি থেকে তাড়িয়ে দিব। হা 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 হা। এরপর কালু ও তোতা সেখান থেকে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোন টোনা, এই 1 বস্তা গম আমি তোকে উপহার দিলাম। আমি এক দরকারে শহরে গেলাম, তুই বরং তোর গমের বস্তা বাড়িতে নিয়ে যাস। ইতি, তোর মোড়ল বাবু। চিঠি পড়ে টোনা গমের বস্তা পিঠে নিয়ে বাড়িতে চলে যায়। এবার নিজের চোখে প্রমাণ পেলেন তো মোড়ল বাবু? টোনা এভাবে আপনার ধান গমের বস্তা চুরি করে বাড়িতে নিয়ে যায়, আর প্রতিনিয়ত আপনাকে বোকা বানিয়ে আপনার সামনে ভালো আর সৎ সাজে। ঠিক বলেছিস কালু, তুই আমাকে খবরটা না দিলে তো এত বড় সত্যিটা আমি জানতেই পেতাম না। চল তোরা আমার সাথে চল, আজ টোনাকে আমি উচিত শিক্ষা দিব। এরপর ইগল, কালু ও তোতা মিলে টোনার বাড়িতে চলে যায়। এ কি মোড়ল বাবু, আপনি এখানে? আপনি নাকি শহরে গেছেন? চুপ কর, আমি তোকে কখন বললাম যে আমি শহরে যাব? আমাকে ঠকিয়ে আমার ধান গম চুরি করিস, তাই না?
বিশ্বাসঘাতক কোথাকার, আজকে থেকে আমি তোকে কাজ থেকে বঞ্চিত করলাম। এসব আপনি কি বলছেন মোড়ল বাবু? আমি আপনার ধান গম চুরি করতে যাব কেন? এতদিন আপনার বাড়িতে সততার সাথে কাজ করে এসেছি, আর তাই তো আপনি চিঠির মাধ্যমে আমাকে এক বস্তা গম উপহার দিয়েছেন। শোন তোরা, আমি নাকি ওকে চিঠি লিখেছি, যত সব মিথ্যে কথা, বজ্জাত কোথাকার। এরপর ঈগল তার গমের বস্তা নিয়ে সেখানে চলে যায়। এসব আমি কি শুনলাম টোনা? তুমি কিনা দুটো বেশি টাকার লোভে অসৎ উপায় বেছে নিয়েছো। না টুনি, তুমিও আমাকে ভুল বোঝো না। বিশ্বাস করো টুনি, বিশ্বাস করো আমার কথা। এরপর টোনা টনিকে সব কথা খুলে বলে। তোমাকে কেউ হয়তো কাজ থেকে তাড়ানোর জন্য এসব পরিকল্পনা করেছে টোনা। তবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তুমি দেখবে একদিন মোড়লবাবু ঠিক নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু টুনি, এখন আমাদের এই ছোট্ট সংসারটা কিভাবে চলবে বলো তো? শোনো টোনা, আজকে থেকে তুমি বনের ভিতরে গাছতলায় বসে জুতা সেলাইয়ের কাজ করবে। আর এতে তুমি যা টাকা পাবে তা দিয়ে আমাদের কোন রকমে দিন কেটে যাবে। দেখলে কালু দাদা, আমি বুদ্ধি করে ওই চিঠিটা ওখানে রেখেছি বলেই টোনা চোর প্রমাণিত হলো। আর টোনার কাজের জায়গাটা পাবি তুই। এরপর তুই আর আমি মিলে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টোনা বনের ভেতরে এক গাছতলায় বসে জুতো সেলাই করতে থাকে। বেশ ভালো করেছিস রে টোনা, আমাদেরকে জুতা সেলাইয়ের জন্য পাশের বনে যেতে হবে না। তুই এখানেই কাজ করে খুব ভালো করেছিস। এই নে আমার জুতো জোড়া, সেলাই করে দে। এরপর টোনা কবুতরের জুতো সেলাই করে দেয়। আর এভাবে টোনা একে একে অনেকের জুতো সেলাই করে দেয়। আর সারা দিন কাজ করে যা টাকা পায় তা দিয়ে চাল ডাল কিনে বাড়িতে ফিরে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি ব্যাপার ইঁদুর ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? আমার মালকিন খুব অসুস্থ, কিন্তু কেউ আমার মালকিনকে সুস্থ করতে পারছে না। এসো, তুমি এসে আমার মালকিনকে সুস্থ করে দাও। কিন্তু আমি তো কোনো ডাক্তার নই, আমি তো সাধারণ এক মুচি। এত করে যখন বলছো, তখন আমাকে একবার তোমার মালকিনকে দেখতে যাওয়া উচিত। এরপর টোনা ইঁদুর ছানার সাথে একটা কুড়ে ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে টোনা এক বৃদ্ধাকে দেখতে পায়। চলে যাচ্ছে, আমার শরীরটা ব্যথায় চলে যাচ্ছে। কে এলি? আমার ইঁদুর ছানা নাকি? আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এ কি? এই রোগ তো ছোটবেলায় আমারও হয়েছিল। আর আমার মা আমাকে এক ঔষধি গাছের পাতা রস করে খাওয়ানোর পর আমার রোগ সেরে গিয়েছিল। শোনো ইঁদুর ছানা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টোনা জঙ্গলের ভেতরে সেই ঔষধি গাছের পাতা খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ খোঁজার পর সে সেই ঔষধি গাছের পাতা খুঁজে পায়। আর সেই গাছের পাতা নিয়ে বৃদ্ধার কুঠিরে চলে যায়। আর ঔষধি গাছের পাতাগুলো রস করে বৃদ্ধাকে খাওয়ানোর সাথে সাথেই বৃদ্ধার রোগ সেরে যায়। তুই আমার জীবন বাঁচালি রে বাবা। তোর এ ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবে আমি তোকে এই পেঁয়াজটা দিয়ে আশীর্বাদ করে দিলাম। একদিন তুই এই পেঁয়াজের জন্য অনেক সুখী পাখি হবি, তোর কোনো অভাব থাকবে না। এরপর টোনা বৃদ্ধার দেয়া পেঁয়াজ নিয়ে তার জুতো সেলাইয়ের কাজে চলে যায়। আর সারাদিন কাজ করে টোনা বাড়িতে ফিরে যায়। কি আমি কি দেখছি? টোনা, আয় টোনা, এদিকে এসো। এ কি? এখানে এতগুলো সোনার পেঁয়াজ এলো কোত্থেকে? তার মানে কি বুড়িমার আশীর্বাদ কাজে লেগেছে? তার মানে সত্যি সত্যি এবার আমাদের অভাব দূর হয়ে যাবে? এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না টোনা।
এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সোনার পেঁয়াজ বিক্রি করে টোনা ও টুনি অনেক ধনী হয়ে যায় আর সব অভাব অনটন দূর হয়ে যায়। তোরাই হলি আমার সৎ কর্মচারী, তোদের জন্য আমি ব্যবসায় একবারও লোকসান করিনি, তাই আজ থেকে তোদের বেতন আমি দ্বিগুণ করে দিলাম। ধন্যবাদ মোড়ল বাবু। এই নিন মোড়ল বাবু, এই কাগজে আপনার একটা সিগনেচার লাগবে। তাই নাকি? দে দে, এক্ষুনি করে দিচ্ছি। এ কি মোড়ল বাবু, কাগজে কি লেখা আছে সেটা একবার পড়েও দেখলেন না যে? তোরা আমার খুব বিশ্বস্ত কর্মচারী, তাই পড়িনি। আমি না পড়ে এই কাগজে সই করে দিলাম। তা এখানে কি লেখা আছে শুনি? তাহলে শুনুন, এখানে লেখা আছে যে আমি আপনার সমস্ত সয় সম্পদ কালু আর তোতাকে সমান ভাগে ভাগ করে দিলাম। এসব তোরা কি বলছিস? না, তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস না। পারবো নাকি? বিশ্বাসঘাতকতা করেছি মোড়ল বাবু, আর সেদিন আমরাই বুদ্ধি করে টোনাকে চোর বানিয়েছি। সত্যি বলতে আমরা না, টোনাই আপনার বিশ্বাসযোগ্য কর্মচারী ছিল। হা 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 হা। এখন আপনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান মোড়ল বাবু, তা না হলে পুলিশ ডেকে আপনাকে তাড়িয়ে দিব। এরপর ইগল নিরুপায় হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যায় আর বনে বনে ঘুরতে থাকে। আর এক সময় সে টুনির পাকা বাড়ি দেখতে পায়। কেউ আছিস? আমাকে একটু পানি দে, আমার যে খুব পানি পিপাসা পেয়েছে। এ কি মোড়ল বাবু, আপনার এই অবস্থা কি করে হলো? আমি সেদিন সত্যতা যাচাই না করে তোকে বিশ্বাসঘাতক বলেছিলাম রে টোনা, কিন্তু আজ আমি সত্যটা জানতে পেলাম। কি সত্যি মোড়ল বাবু? এরপর ইগল টোনা ও টুনিকে সব কথা খুলে বলে। তুই আমাকে মাফ করে দিস রে টোনা, মাফ করে দিস। সত্যি কখনো চাপা থাকে না মোড়ল বাবু, আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। তবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। শোনো সবাই, কালু দাদা আর তোতা দাদা যেভাবে মোড়ল বাবুকে ঠকিয়েছে, একইভাবে আমরা ওদেরকে উচিত শিক্ষা দিব। এরপর টুনি সবার সাথে বুদ্ধি করে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুনি লুকিয়ে কালু ও তোতার ঘরে চলে যায় আর আলমারি থেকে জমির দলিলটা নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এ কি, তোরা এখানে কেন এসেছিস? আগে বলো, তোমরা অন্যায়ভাবে মোড়ল বাবুকে তাড়িয়ে দিয়ে এখানে কি করছো? এখন থেকে এই বাড়িটা আমাদের, তার প্রমাণ জমির দলিল। আয় তো, তা জমির দলিলটা নিয়ে আয় তো। কালু দাদা, জমির দলিলটা আলমারিতে নেই। এই বাড়ির মালিক তো মোড়ল বাবু, তাই এই যে তার জমির দলিল। তোরা অন্যের বাড়ি দখল করতে এসেছিস, তাই সবাই এদের মারো। এরপর সবাই কালু ও তোতাকে মারার জন্য তাড়া করতে থাকে আর ইগলও নিজের সবকিছু ফিরে পায়। তোরা আমার অনেক বড় উপকার